উৎসবের মরশুমে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড না করতে পারায় আমি দুঃখিত, কিন্তু আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে। তাই স্বাগত জানাই স্টেপ আউট উইথ জিকোর চ্যানেলে। সঙ্গে অবশ্যই সৌরভকে নিয়ে আজ পৌঁছে গেছিলাম ব্যারাকপুর। আসুন তবে শুরু করা যাক আজকের ভিডিওটি। এই হলো ব্যারাকপুর স্টেশন, আর ঠিক তার সামনেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। কি ঠিক চিনতে পারলেন না বুঝি? দাঁড়ান একটু সহজ করে বলি। জালুয়ার, রাবড়ি ও কচুরির দোকান। কি এবার চিনতে পারলেন তো? আজ আমরা ভিজিট করব প্রায় 200 বছর ছুতে চলা এই প্রতিষ্ঠানটির অন্দরমহলে। সঙ্গে থাকবেন অবশ্যই আমার প্রিয় দর্শক বন্ধুরা। আনুমানিক 1828 সালে প্রতিষ্ঠিত হওয়া দোকানটিতে প্রবেশ মাত্র যেন পিছিয়ে গেলাম কয়েক যুগ। ঘড়ির কাঁটা যেন এখানে থমকে গিয়েছে। গঙ্গার উপর দিয়ে যেমন বয়ে গেছে অনেক জল, ঠিক তেমনি এই দোকানটি সচক্ষে দেখেছে যুগের বদলে যাওয়া। থেকে শুরু করে 1857 সালের সেই রক্তাক্ত সিপাই বিদ্রোহ, 1862 সালের প্রথম রেলের পথ চলা শুরু, বা 1947 সালের স্বাধীনতা অর্জন। তবে যেখানে চকচকে আধুনিক রেস্টুরেন্টগুলো খুলছে আর বন্ধও হয়ে যাচ্ছে, সেখানে এত বছর ধরে একই রকমভাবে প্রতিষ্ঠান চালিয়ে যাওয়াটাও মোটেই সহজ কথা নয়। আর তার থেকে বড় কথা, একই পরিবারের মালিকানায়। আসুন তবে দোকানের ওনারের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক, তারপরেই না হয় ওনাদের হেসেলে একটু ঢু মেরে নেব আমরা। ব্যারাকপুর জালুয়ার দোকানের আজকের এখনকার যিনি ওনার সঙ্গে একটু কথা বলে নেবো আমরা। দাদা এখানেই রয়েছেন, একটু কাজ করছেন, বিজি দেখতে পাচ্ছি আমরা। এই রাবড়ি প্যাকিং হচ্ছে। দাদার নাম কি দাদা? একটু রাজু সাউ। দাদা কত বছর ধরে আপনি নিজে রয়েছেন এই দোকানে, সামলাচ্ছেন? আমি বেশি দিন, আমি এই বাবা মারা যাবার পর থেকে। আচ্ছা, মানে আপনি তো বললেন যে আপনার বাবা মারা গেছেন হচ্ছে 24শে জানুয়ারি মারা গেছেন। ইনি আপনার আগেও দেখেছেন। আর এখন কি আপনি একাই সামলান নাকি কাকা আছে, আমি আছি। আচ্ছা, কাকার নাম? ভরত সাউ। আচ্ছা, মোটামুটি আইটেম কি এখনো আপনারা যা প্রথম থেকে ছিল সেগুলোই রয়েছে না কিছু বেড়েছে? না, বেড়েছে। ক্ষীরের রসগোল্লা, যেটা বাবা পড়ে গেছে আইটেমটা। আচ্ছা, ক্ষীরের রসগোল্লা। আর আপনারা এই রাবড়িটা কি হিসাবে দেন? কেমন দাম কি পড়ে? 500 টাকা কেজি। 500 টাকা কিলো। এবার যে যেরকম নিবে, 100 গ্রাম, 250, 500। আচ্ছা, আর কচুরি কেমন করে নিচ্ছেন? 20 টাকা। এক ভরা আছে কত? 50। 100 গ্রাম। তো 100 গ্রাম বলি একটু কম বেশি হয়, ভার বুঝি। শর্টটা বেশ মোটা হয়। প্রতিদিন মোটামুটি কত কিলো হয় কি রাবড়ি পার ডে 6 কড়াই, 7 কড়াই, 5 কড়াই, 5-6 কড়াই। ব্যস্ত রয়েছেন দাদা, খুবই কথা বলা মুশকিল, ভিড়ও রয়েছে দোকানে, দেখতেই পাচ্ছেন। তাই আমরা আর ডিস্টার্ব করবো না।
কচুরির সঙ্গে যে ছোলার ডালটা সেটা এখানে তৈরি হচ্ছে, এখন তার সিদ্ধর প্রক্রিয়া চলছে, আলুও দেওয়া আছে দেখা যাচ্ছে কিছু। বিশাল বড় কড়াই। কিসের পুর করছেন দাদা? ছাতু। ছাতুর সঙ্গে কিছু মেশান? হ্যাঁ, মশলা মেশানো আছে। মশলা মেশানো, আচ্ছা আচ্ছা, বাহ। ডাইরেক্ট শুধু ছাতু না। এবারে কিন্তু পালা ইতিহাসের পাতায় নাম লেখানো এই দোকানটির ভাড়ার থেকে কিছু আইটেম চেখে দেখার। কচুরিটি হাতে নিয়ে প্রথমেই বেশ ভালো লাগলো। এই দেখে যে তেল চপচপে নয়, বেশ ফ্রেশ, ভিতরে মশলা দিয়ে মাখা ছাতুর পুর দিয়ে তৈরি কচুরিটি। তবে ছোলার ডালের পরিমাণ তেমন কিছু নয়, কিন্তু এই ডালটি পরিবেশন করা হয় তেঁতুলের চাটনি ও আমচুর সহযোগে। তবে কচুরির সঙ্গে এই ছোলার ডালটি বারবার রিফিল করা হয় কিনা তার ইনফরমেশন কিন্তু আমার কাছে নেই। সেটি জানতে গেলে আসতে হবে আপনাদেরই। এবারের পালা শো স্টপারটিকে চেখে দেখার। ওহ, সত্যি এবারে বুঝতে পারছি এত বছর ধরে এই প্রতিষ্ঠানটি কেন এত নাম চারিদিকে। মিষ্টি খুবই ব্যালেন্স, বেশ গাঢ় হয়ে ওঠা দুধের রাবড়ি এবং ওপরের এই স্বর সত্যি অসাধারণ, এক কথায় দারুণ। তবে আক্ষেপ একটি, রাবড়ি তৈরির প্রক্রিয়াটি ক্যামেরা বন্দি করতে পারলাম না আমি। সকাল 11টার পরে আসলে সেটি আপনারা স্বচক্ষে দেখতে পারবেন, জানালেন দোকানের ওনার। আর আমরা হয়তো কোনোদিন রাবড়ি গ্রাম থেকে আপনাদের না হয় ঘুরিয়ে দেখাবো রাবড়ি প্রস্তুতিটা। ওহ, সৌরভেরও ডান হাতের কাজ শেষ, তাই আজকের ভিডিও এ পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ছটপট। আজ আসি, তবে সঙ্গে অবশ্যই রাখবেন আপনাদের চ্যানেল স্টেপ আউট উইথ জিকোকে। শুভরাত্রি।